যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে বলাটা আর কোনো কাজে দিচ্ছে না। মানে দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমরা অনেকেই বলে আসছি, আপনারাও বলছেন, কিন্তু বিষয়টা একটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে প্রত্যেক দিন এটা বেড়ে চলেছে। মানে আজকে একটা হলে কালকে দুটো খবর পাচ্ছি, তারপরের দিন তিনটে খবর পাচ্ছি। আমার যেটা প্রথম দিন থেকেই মনে হচ্ছে যে এই ব্যাপারে যদি একটুখানি দৃষ্টান্তমূলক কোনো স্টেপ নেওয়া না হয়, মানে পানিশমেন্ট এক্ষুনি বলছেন, কারণ রাতারাতি পানিশমেন্ট দেওয়া যায় না, অ্যাটলিস্ট কোন স্টেপ নেওয়া হচ্ছে এটা যদি বোঝা যায়, লোকে জানতে পারে, তাহলে যারা ঘটাচ্ছে তারা একটু অন্তত সমঝে চলে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন প্রায় কি বলবো, মানে অ্যাক্টিভ নয় প্রায়, এবং অনেক ক্ষেত্রে মহিলাদেরই উল্টে আরো হ্যারাস্ট হতে হচ্ছে, তাদের এমন এমন কথা বলা হচ্ছে, এমন এমন সাজেশন দেওয়া হচ্ছে, সেটা আরো বেশি তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। ফলে যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা পরিষ্কার বুঝতে পারছে যে এটা ঘটিয়ে পার পাওয়া যায়, এটা ঘটালেও বিরাট কিছু হয় না। এবং দেখা যাচ্ছে যে একটা অংশ, এটা খুব দুর্ভাগ্যজনক, মানে এই ঘটনার পেছনে রাজনীতি খুঁজতে শুরু করেছেন, যে এটা কি সত্যি হচ্ছে নাকি এটাকে রাজনৈতিক কারণে কেউ ব্যবহার করছে, যেটা আরো ভয়ঙ্কর। মানে এরপরে একজন ঘটনা ঘটাবে এবং সে নির্ভয়ে সেখান থেকে ঘটিয়ে বেরিয়ে যাবে, কারণ কিছু লোক তার পেছনে থাকবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। তারা বলবে না না, এটা ঘটেনি, আসলে রাজনৈতিক কারণে এটা বলা হচ্ছে, এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে। এটা আরো সাংঘাতিক এবং বিষয়টা অত্যন্ত মানে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে। রাস্তাঘাটে এখন আমাদের বন্ধু বান্ধবরা যারা শুটিং করে রাত করে ফিরি, এখন অনেকেই মেয়েরা বলছেন যে একটুখানি আমার সঙ্গে কিছুটা এগিয়ে দিলে ভালো হয়, প্রোডাকশন লোককে বলছে একটুখানি লোক দাওয়ার সঙ্গে রাত হয়ে গেলে। এটা কিন্তু মানে এত বছর শুটিং করতে আমরা রোজ রাত বেরিয়ে বাড়ি ফিরেছি, কোনোদিন ফেস করিনি, কোনোদিন আমাদের কালিকরা কখনো বলেনি। আজকে কালকেও আমি রাত্রে ফিরেছি, যারা একটু বাইপাসের দিকে থাকে তারা বলছে একটু সঙ্গে কাউকে লোক দাও 10টা বেজে গেলে। তো এটা এরকম একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে।